নিচের কাজ চলমান রয়েছে, আস্তে আস্তে উপরে ওঠা হয়েছে, আস্তে হ্যাঁ উপরে যে নিচের সব সাইড কাজ চলতেছে। এখানে গেট বসানো হবে, এখানে ফুলের টব, এখানে ময়লার ড্রাম এখানে বসানো হবে। ঠিক আছে, এই যে এই পয়েন্টটা দেখতেছেন এখন আমরা পানি হিসাবে ব্যবহার করতেছি, এটা কিন্তু একটা লিফটের পয়েন্ট। এই লিফটের পয়েন্ট, লিফটটা যখন বলবে নিচে সুইচ দিবে, আপনি একাই উপরে উঠে যাবেন, বলতে পারবেন আপনি কোথায় যাচ্ছেন, নাম্বার বলতে পারবো এটা কয়তলায় চলে যাচ্ছে। এটা উদয় পালোয়ান এই লিফটে চলাফেরা করবে। উদয় পালোয়ানের মূল্য আপনারা বুঝতে পারবেন না। উদয় পালোয়ান খুব রাগ করতেছে, উদয় পালোয়ান দেখে হয়তো রাগ করতেছে, কিন্তু গভীরভাবে চাকা তাকায় না কেন, তার বাড়ি থেকে মনে হয় কোনো পছন্দ হয় না। পছন্দ হলেও বোধ অবশ্যই একটু হাসি রাখতো মুখে। আসো নিশ্চয় আসো, তোমাকে আমাদের বাড়ির মালিক উদয় পালোয়ানের ফ্ল্যাটে এখন যাবো। বাড়ির মালিক উদয় পালোয়ানের ফ্ল্যাটে চলে যাবো আমরা এখন। হ্যাঁ, এবার আসো উদয় পালোয়ান। এটা হচ্ছে উদয় পালোয়ানের একটি বিশাল দরজা। কোনো কিছু দরজা আমাদের সমস্যা হবে না, খাট ফোট যা নেবে সব কিছু, সোফা টোফা সব এইটা চলে আসবে। উদয় পালোয়ানের ডাইনিং রুম, ডাইনিং রুম লাইটের আলো নয়, ডাইনিং রুম। এই এখানে দেখো কি সুন্দর ডিজাইন হয়েছে, এটা টাইলস সম্পূর্ণ টাইলস করা হয়েছে। এখানে সুন্দর একটা বেচিং ফিট করলে বেচিং আনা হয়েছে, এখন ফিট হয় নাই, কিন্তু ফিটটা এখানে বেচিং হবে। তারপরে এখানে একটা ডিপ ফ্রিজ হবে, ডিপ ফ্রিজ হবে। তারপরে এখানে ফ্যান আছে। এখানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হবে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন পাশে একটি বড় ফ্রিজ রাখা যাবে, দু দরজা হোক, এক দরজা হোক, ডাবল ডোর ফ্রিজ, ডাবল ডোর ফ্রিজ বা সিঙ্গেল ফ্রিজ সবই রাখতে পারবেন। এই যে পানি লাইনটা দেখছেন, এই পানি লাইনটা হচ্ছে এই যাবে, এটার মধ্যে ওয়াশিং মেশিনের পানি, ময়লা পানিটা বাইরে হয়ে যাবে। আর এই যে দেখতেছেন, এটার মধ্যে পানি ওয়াশিং মেশিন ঢুকবে। আপনি আস্তে আস্তে দেখেন, এখানে আরেকটু সৌন্দর্য করা হয়েছে। এই যে কিচেন রুম, পাক শাক করবো। এই যে ডোরটা বর্ডার দেওয়া হয়েছে, বর্ডার আপনি দেখেন খুব সুন্দর হয়েছে। 3টা কালার দেওয়া হয়েছে, নিচে একটা কালার, এটা বর্ডার, এটা আর লাইট, ডিপ বর্ডার লাইট, এই 3টা জিনিস করা হয়েছে। আর এই সামনে আসো, এই দরজা দেওয়া হয়েছে। এইখানে হবে গ্যাসের চুলা বসবে, আর এখানে ডিজাইন করা হবে, খুব ডিজাইন করা হবে। এখানে প্লেট পিস রাখা হবে। আর এখানে হয়েছে সিম, বড় সিম, গ্লাস দিতে পারবো। যে সিম দেখে আসছিল নার্গিস আক্তার, নার্গিসের সিমটা দেখছিল, ওই সিমটাই মাপ পেতে রাখা হয়েছে, আনাও হয়েছে, এখানে ফিটিং এ বাদ রাখছে, ফিটিং করা হবে। আর এটা হচ্ছে ডোর, আর এটা গ্লাসের জন্য এখানে একটা হোল্ড করা হবে। সম্পূর্ণ এটা যে একটা গ্যাস আছে, গ্যাসটা এখান থেকে বাইর করার রাস্তা এখন পরিপূর্ণভাবে কমপ্লিট হয় না। কমপ্লিটের পরে আপনারা সবাই দেখতে পারবেন কত সৌন্দর্য হয়। এটা পরে সবাই বুঝতে পারে, এখন হয়তো সবাই বুঝতে পারতেছে না এটা সম্পূর্ণ। আর এই পাশে একটা বেলকনি, এই পাশে বেলকনি, এই সাথে ফ্রিজও রাখতে পারবো, যা ইচ্ছা মন চায় তাই করতে পারবো। কিন্তু আর নিচে বক্স টক্স যে সিস্টেম আছে, বক্স সিস্টেম হবে, যে ডিজাইন করা হয়েছে বক্স হবে। এখন আসেন আপনি, এখন যাবেন টয়লেটে। টয়লেটে ওয়াশরুম, এই যে এটা নতুন, এটা মালিকের উদয় পালোয়ান মালিক। এই দেখেন 3টা ডিপ বর্ডার লাইট, 3টা জিনিস।
এই কলগুলা 10,500 টাকা। এটা উদয় পালন ব্যবহার করবে। উদয় পালনের জন্য অত্যাধুনিক সবকিছু আধুনিক বিষয় হবে। তারপরে উদয় পালন কিভাবে ওয়াশ করবে সবকিছু আছে এখানে, সম্পূর্ণ ডিজাইন আছে। এখানে ফ্লোর করা হয় নাই। আর একটা এই যেখানে এই বসবে কি বলে পেন বলবে, যে কি টয়লেট বলে, ওটা টয়লেট আপনার বলেন, আমরা অনেকে বলতে পারি না। এটার মধ্যে বলবে কমর, ইংলিশ কমর। কিন্তু এখনো কালকে হবে, এখনো হয় নাই, কিন্তু একটা মোটামুটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এটা হচ্ছে ইংলিশ কমরের একটা রুম বানানো হয়েছে। এই যে দেখতে পারবেন ভিডিও দেখতে পারবেন, কমরের সবকিছু ভাব হয়েছে, খালি কমর বসানোর বাকি রয়েছে। আর পানির যে কল টল আছে, কল বলবে, এই যে কল একই সিস্টেম। এই যে একই সিস্টেম, এগুলো খুব উন্নত মানের পাথর টাইলস, খুব মূল্যবান টাইলস। দেখলে বোঝা যায়, না দেখলে বোঝা যায় না। এখন কমপ্লিট হয় নাই, পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে এখানে নার্গিস আক্তার দেখে বলবে যে না 100 কাজ হয়েছে। উম্মে জোহরা নার্গিস, আবার উদয় পালন জায়গায় নার্গিস আক্তারকে, উম্মে জোহরা নার্গিস আক্তার তোমার আম্মুর নাম। এই যে টাইট পরে রয়েছে, বেতনটা বোঝই না, ময়লা ফালাই কি করে রাখছে বোঝই না। এই যে এদিকে আরো আছে, এখানে ওয়াল টাচ করা হয়েছে, টয়লেটে ওয়াল টাচ করা হয়েছে, কিন্তু ফ্লোর এখনো করা হয় নাই, করবে। কাজ রানিং আছে, চলমান আছে, কোনো টেনশন নাই। এখানে বিনোদনের জন্য ক্যারাম বোর্ড আছে। আবার ওই যে টয়লেটে গ্যাস বাইর করবে, তার জন্য ফ্যান বসানো আছে। এই ফ্যানটা সব কিছু আবহাওয়া, খারাপ আবহাওয়া বাইর করে নিয়ে যায়, বাইর করে দিবে। ঠিক আছে, দেখো এটা আবার আমি যে রাস্তা দিয়ে পিছনে যাচ্ছি, এটা হচ্ছে তোমার বারান্দার ফ্লোর। এখানে এদিকে আসো, দেখো তুমি, এটা বারান্দার টয়লেটটা এদিকে আসো। এটা হচ্ছে কিচেন রুম, যেগুলো সুস্বাদু খাবার পাক করবা, সুস্বাদু হবে। এই রুমে এটা হচ্ছে কিচেন রুম। এখানে হাত ধুবে, এটা হচ্ছে চুলা থাকবে, যে কোনো সময় তোমরা যে কোনো তরকারি পাকটা বা খাবারটা পাক করে খেতে পারবে। এই টাইলসটা হচ্ছে জমিন, এটা হচ্ছে বর্ডার। এই বর্ডার দিয়ে ফ্লোরটাকে ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে প্রকৃতি, আবহাওয়া সব গ্যাস বাইরে চলে যাবে। আর এই যে এদিকে দেখো, আইসা দেখো, এখান থেকে পাওয়ার নিয়ে এখানে মশলা গুঁড়া করা হবে ব্লেন্ডার মেশিন দিয়ে। এখানে মশলা হয়ে যাবে, সকেট থাকবে জায়গায়, হ্যাঁ সকেট থাকবে। এখানে সুন্দর করে পরিবেশ ভাবে পাক শাক করা। বর্ডার, সাইড বর্ডার, পরে হচ্ছে রাস্তা, তার পাশে হয়েছে জমিন। এখানে আসো, আস্তে আস্তে দেখো, এটা হচ্ছে বেডরুম, এটা হচ্ছে বেলকনি। এখানে বেলকনি, প্রকৃতি, আবহাওয়া সবকিছু উপভোগ করতে পারবে। ঠিক আছে, এখন ওইটা ডিসপ্লে এই তো চিলি কোঠার সাথে ছাদ, এখানে টাইলস করা হয়ে গেছে। আর উপরে রয়েছে আরেকটি ছাদ। এটা হচ্ছে একদম সবার উপরের ছাদ, আমার সবচেয়ে উপরের ছাদ এটা। এখানে টাইলস করা একদম হয়ে গেছে, যে ফ্লোরের টাইলস চিলি কোঠার উপরে। এটা এর উপরে একটা ছাদ আছে। খাই দাও।
যাও। সামনে তিনটা আমার কাপড় লাগতেছে কালেকশন করা লাগে একটু কালেকশন করা লাগে আমি তো জানি এই যে এটা হচ্ছে ভাড়া দেওয়ার রুমগুলো। তো এটা ফার্স্ট রুম, দেখি ওয়াশরুম একটা বাহিরে, এটা কিচেন। এই যে এই কিচেনগুলোতে টাইলস লাগানো, বেসিন বসানো হয়ে গেছে। আর এই যে আরেকটা রুম। এই ওয়াশরুমগুলোতে টাইলস লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড রুম। ওই পাশে একটা রুম আর এই পাশে একটা রুম। চলেন ওই পাশে রুমটা দেখি। এখন দেখায় থার্ড রুম। এটা হচ্ছে থার্ড রুম। এটার ডিজাইনটা ফার্স্ট রুমের মতোই। কিচেনের টাইলস করা গেছে বলো। আর এটা আমাদের চিলেকোঠার উইন্ডো থেকে ভিউ, আর এটা ব্যালকনি থেকে। এখন আমরা দেখাবো আমাদের টেরেসটাকে। সালাম কও রুম কও, যেটা আমাদের রুম, এরা আমাদের ফ্লোর, ফ্ল্যাট, এরা আমাদের ফ্ল্যাট কও। তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। এখন আমরা দেখাবো বাবুনির রুম। আর রুমে এখনো কাজ চলছে, কাজ কমপ্লিট হয় নাই। এখানে কিছু টাইলস লাগানো হয়েছে। এটা হচ্ছে কিচেন। এটা হচ্ছে কিচেন থেকে ভিউ। কিচেনেরও টাইলস লাগানো হয়েছে। এখানে কিছু টাইলসের কাজ করা হয়ে গেছে। এটা হচ্ছে একটা বেডরুম, বাথরুমের টাইলস। এটা একটা বেলকনি আর এটা উইন্ডো। এটা একটা রুম, এটা আরেকটা রুম। এই যে এই উইন্ডোর ভিউ, আর এই যে বেলকনি।
এই যে এটা আরেকটা রুম। Just look at the view. এই পাশে ওয়াশরুম, আর এই যে এটা আরেকটা রুম। উইন্ডো ভিউ, ব্যালকনি ভিউ। আর এই যে এগুলো টাইলস এখনো কাজ হয়নি, লাগানো হয়নি। এই যে এত টাইলস নিয়ে আনা হয়েছে, এখনো লাগানো হয় নাই। এটা লিফটের জন্য জায়গাটা। এই উইন্ডোর ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্লোর। এখন আমরা যাব উপরের ফ্লোরে। এগুলো হচ্ছে চাইনিজ কপি। চাইনিজ রেস্টুরেন্টে চলে যায়। এখানে চাইনিজের আরও অনেক কিছু আছে, অনেক পাতাই আছে। সামনে যা দেখবেন লাউ গাছ, লেটুস পাতা আছে। এই যে আরেকটা চাইনিজের পাতা ভিন্ন রকম আছে। এই যে দেখো দুইটা পাতা দুই রকম, দুইটা পাতা এদিকে দূরে, এই একটা পাতা ওই একটা পাতা, দুইটা দুই রকম। অনেক চাইনিজের পাতাই আছে যারা সবাই চিনতে পারে না। এই যে এখন হচ্ছে লাউ গাছ। এইটা লাউর একটা টাল দিছে, লাউ এখনো ছোট ছোট গাছ সামনে লাউ গাছের টাল দিয়ে রাখছে। তারপরে হয়েছে যে উদয় পালান একটু আগে বলছে যে লেটুস পাতা কি বনে নাই। এই যে আমরা লেটুস পাতা কাছে এসেছি, যে লেটুস পাতা বার্গারের ভিতরেও দেয়, বার্গার যে হয়তো বাচ্চারা খায়। এটা হচ্ছে বার্গার। এই লেটুস পাতা খুব সুন্দর দেখা যায়। ওই যে টোকা ধরে একটু ওইদিকে যেমন পেঁয়াজ গাছ, পেঁয়াজের গাছ আছে। ওটা হচ্ছে পেঁয়াজ গাছ, দেয় ছোটো ছোটো দেখা যায় হবে চারা বনছে, আস্তে আস্তে ফুলে ভরপুর হয়ে যাবে। এখন আমরা বাসায় চলে যাব।